পারবি না তুই একবার দেখি। আরে ওখানে তুই কি করে উঠবি এই চেয়ারে? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলা উঠে দিদির বাড়িতে দেখতেই পাচ্ছ এই রকম যদি একদম ফ্রেশ সবজি দেখা যায় কীরকম দিনটা যায়। তো দেখো এখন কিন্তু ব্রকলি খাওয়া, মেথি শাক, পালং শাক এগুলো কিন্তু খুব প্রোটিন। শীতকালের জন্য বলো বা সারা বছরের জন্য বলো, তোমরা চেষ্টা করবে শীতকালে একটু বেশি বেশি করে সবজি খাওয়ার। আর আজকে রাতে কিন্তু হবে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু তৈরি করব আমি। বিরিয়ানি ব্লগ তোমরা দেখতে পারবে অন্য একটা ভিডিওতে, তাছাড়া শর্টসও কিন্তু আমি শেয়ার করব। আর এই যে দেখছো এগুলো কাটাকাটি করেছি সব আমি, এটা হচ্ছে আমি স্যান্ডউইচ বানাবো। আজকের ব্রেকফাস্টে আমার থাকবে হচ্ছে স্যান্ডউইচ। তো চলো স্যান্ডউইচটা ফটাফট করে বানিয়ে নিই। তো দেখো মেয়োনিজ, তারপরে যা যা দেয়, ব্ল্যাক পেপার, একটু অল্প আর কি বাটার, সবটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর দিদি বলছিল যে মাছের পাতলা ঝোল করার। এই পাতলা ঝোলটা যে আমি বানাই এটা শর্টসও কিন্তু তোমাদেরকে আমি দেব ঠিক টাইমে। তো সেটাকে তোমরা চেক আউট করে নিতে পারো, পুরো ভিডিওটাই থাকবে। মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে, আর তারপরে যা যা দেওয়ার সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, যে যা যা মশলা দিয়েছি সেটাকে দিয়ে ভালো করে, কপি দিয়েছি, এখানে বিনস আছে, তাছাড়া তোমরা পেঁপে ইউজ করতে পারো। আমি তো পটল দিয়েছি, ঝিঙে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে ভালো করে কালো জিরে দিয়ে আমি অল্প হলুদ এগুলোকে দিয়ে রান্নাটা করেছি। পারবি না তুই একবার দেখি। আরে ওখানে তুই কি করে উঠবি এই চেয়ারে? না কেন পড়ে যাবি? আরে করতে তো না, পড়ে যাবে, সে পরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ দিদির বাড়িতে কিন্তু ডেকোরেশন একদম স্টার্ট হয়ে গেছে। আর এই যে পুচকে কিন্তু ওর মানে যেটা জেদ জানো তো সেটাও করবেই। আর এই যে মানে সমস্ত কিছু সাজানো আর কি হচ্ছে। আর আমার এদিকে একটা প্রিপারেশন হচ্ছিল, যেটার ব্লগ তোমরা কিন্তু দেখে নিয়েছো অলরেডি। সেটা হচ্ছে বিরিয়ানি বানানো। তো তার মাঝখান থেকে আমি একটু একটু ভিডিও আর কি ক্যাপচার করেছি। ক্রিসমাস ডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। করবে তো? করে দাও তাড়াতাড়ি। বাই।